যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সিথা লাগিয়ে সিঁড়ি। বলগল উলা বিকমালি বলগল উলা বিকমালিহি জুরে কসুনত জমিউ খিসালিহি। मुहम्मद कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्ला इलाहा इल्लल्लाह, ला ইলিয়াসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, লাগে ভালো শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আমার আসার মতো কোনো ক্ষমতা নাই। তুমি যদি আসার মতো তৌফিক না দিতে মালিক, আমি আসতে পারতাম না। मैं आया हूँ नहीं है, मेरे बुलाया गया हो। আমি আসি নাই, আমাকে তুমি তৌফিক দিয়েছো, আর তুমি কুদরতি কোলে তুইলা এই মাহফিলের মধ্যে এনে আমাকে বসাইয়া দিছো। এক কবির ভাষ্য। এইবার এই ভাষ্যকে যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দম ছাড়ার মতো, গ্রহণ করবার মতো, দম ছাড়লে ওটাকে কি বলে? কার্বন ডাই অক্সাইড। আর যেটা নেই, টান দেই, এটাকে কি বলে? অক্সিজেন। এক বোতল অক্সিজেনের দাম কত? হাসপাতাল ভেদে দাম হয়। সরকারি হসপিটাল হইলে ফ্রি পাওয়া যায়, আধা সরকারি হসপিটাল হইলে অর্ধেক টাকা দিতে হয়। যেই হসপিটাল সরকারি না, নিজের অর্থায়ন চলে, ওই হসপিটালের ভিতরে পরিপূর্ণ টাকা দিতে হয়। যদি হাসপাতাল একটু ভালো হয়, তাহলে ওই জায়গা 1000 টাকার অক্সিজেন 1500 টাকা দিয়ে কিনতে হয়। হাসপাতাল যদি ভিআইপি হয়, 1000 টাকার অক্সিজেন 2000। হাসপাতাল যদি ভিভিআইপি হয়, 1000 টাকার অক্সিজেন 3000 এ কিনতে হয়। অনেকেই শুনবেন ঢাকায় আসগর আলী হাসপাতাল আছে, আসগর আলী হাসপাতাল। অনেকেই রাগ করে কয় হলো অজাকার হাসপাতাল। অজাকার সাহেব আছে না? যদি সাধারণ হসপিটালে 5000 টাকা লাগে, ওইখানে মোটামুটি 50000 টাকা লাগবে। ওইখানে লাগবে কত? 50000। ওইখানে যদি ওই একই অক্সিজেন সাধারণ এবং আস্তে আস্তে করে যেই সিলসিলা বললাম, ওই একই অক্সিজেন যদি 10,000 টাকা হয়ে থাকে, ওই আসগর আলী হাসপাতালে ওই অক্সিজেনটাই 2 গুণ 3 গুণ বেশি দাম হয়ে যায়। মানুষের বাঁচার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই অক্সিজেন। দম না নিয়ে কেউ থাকতে পারে? আপনারা পারেন নাকি? কেউ কি এরকম হয়েছে যে হুজুর আমি আজকে দম টম নেই, গতকালকে ছাইড়ে দিয়েছি, আজকে নিব না, কালকে নিব, এরকম পারছেন আপনারা কেউ? না না না, সম্ভব হয় না। সব থেকে দামি এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য ফ্রিতে বরাদ্দ করছেন।
নাকি কেউ টাকা দেন সন্ধ্যায় যে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ছাড়ছি আর অক্সিজেন গ্রহণ করছি, মালিক এই যে নাও আজকের 200 টাকা তোমারে দিলাম। দেওয়ার মতো কোন জায়গা আসেনি আল্লাহর কাছে যে আল্লাহ অমুক জায়গায় বসে অক্সিজেনের টাকা নিবে আজকে? হ্যাঁ, না না না, অক্সিজেনের টাকা গ্রহণ করে না। এইবার বলেন অক্সিজেন টাকা জাগে মানুষ? তো এই নদীতে মানুষ গোসল করে, এরপরে টিউবওয়েল চাপ দিলে পানি পড়ে। কোথাও কোথাও এমন সংবাদ আপনারা পাইছেন কিনা যে বিশাল এলাকা টিউবওয়েলে পানি ওঠে না? পাইছেন আপনারা? আপনাদের কুষ্টিয়া শহরেও এমন কিছু কিছু সময় হয় চাপকলে পানি ওঠে না। বলে যে হুজুর লেয়ার অনেক নিচে চলে গেছে, পাইপের মাথার অনেক নিচে গেছে গা, এখন আর পানি উঠে না। তো এই যে পানির অভাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাও আমাকে আর আপনাকে ফ্রিতে দিয়েছেন। আজ পর্যন্ত কি কোনো মানুষের কাছে শুনছেন যে পানি তৈরি করতে পারছে? পানি তো তৈরি করতে পারে না। তবে আরেকটা সূত্র আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু মানুষকে দিবেন, এর কোনো উপকরণ ছাড়া মানুষ কোনো কিছু বানাইতে পারে না। এই হাড়ি পাতিল বলেন আর এই গাছপালা তো মানুষ পারেই না। যদি বলা হইতো যে এই যে মেহগনি গাছ এতটুকুন একটা ফল, আয় হায় কি মোটা হয়ে গেছে, হ্যাঁ আজকে এই মেহগনির বাগানের মধ্যে কোরআনের আলো জ্বলছে, বলে হুজুর লাইটের আলো জ্বলে। কিসের আলো জ্বলে? লাইটের আলো জ্বলে। আল্লাহ রাসূল বলে কি কোরআনের আলো জ্বলে। বলে হুজুর কই পাইলেন? আসমানে যখন মেঘ না থাকে, আসমানের দিকে তাকাইলে দেখা যায় বাতি জ্বলে আর নিভে না, ছোট ছোট না, ছোট ছোট ঝাড়বাতির মতো। ওইখান থেকে যদি পৃথিবীতে তাকানো হয় তাহলে পৃথিবী দেখাই যাবে না। পৃথিবী কি করা যাবে না? দেখা যাবে না। সূরা মুলক তাবারাকাল্লাযী সূরার নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, ওয়ালাকাদ যায়্যানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সজ্জিত করছি as-সামা, সামাউন মানে আসমান, আসমানের আরবি কি? সামা। ওয়ালাকাদ যায়্যানাস সামা, আর নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সজ্জিত করছি কাকে? আসমানকে। কোন আসমান? যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন কি দিয়া? বিমাসাবিহ, মিসবাহুন মানে বাতি, এর বহু বচন মাসাবিহ, যে অনেকগুলা বাতি দিয়ে সাজাইছি। জারবাতি, হ্যাঁ, জ্বলে আর নেভে, জ্বলে আর নিভে। এই জারবাতির সাইজ কেমন? ছোট ছোটই তো দেখা যায়। চাঁদের থেকে পৃথিবীর দিকে যখন বিজ্ঞানীরা এইভাবে একটু দেখতে চায়, হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে পৃথিবী কেমন দেখা যায়, দেখে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। কলম দিয়ে বিন্দু দিলে যেমন ছোট্ট দেখা যায়, ওই চাঁদের থেকে পৃথিবীর দিকে দূরবীক্ষণ যন্ত্র এ ভালো করে সাংঘাতিক আকারে ফিটিং করলে দেখা যায় পৃথিবী, দেখা যায় পৃথিবী। কিন্তু ওই আর চেনার কায়দা নাই, ওই আর কি করার কায়দা নাই, চেনার কায়দা নাই। তাহলে চাঁদ হলো অনেক কাছের, চাঁদ হলো অনেক কাছের একটা জিনিস। এই জায়গা থেকে সূর্য কতটুকু দূরে জানেন? 15 কোটি কিলোমিটার দূরে। কত? 15 কোটি। আর এই পৃথিবীর 13 লক্ষ কোটি গুণ বড়। তাহলে এরকম পৃথিবী কয়টা ওর ভিতরে ঢুকানো যাইব? কতগুলো? তো এইটা যদি এতটুকুন জিনিস হয়, এর ভিতরে আমরা কি পরিমাণের মানুষ আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানকে এত বড় বড় নক্ষত্র পুঞ্জ দিয়ে সাজাইছে।
এরকম লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্রগুলো আসমানের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে, রশি ছাড়া। যদি জমিনে নাচন মারে তাহলে বিল্ডিং এও কি করবে? একটা নাচন দিয়ে ভেঙে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও যখন 6 ডিগ্রি 7 ডিগ্রি তাপমাত্রার 8 ডিগ্রি তাপমাত্রার ভূমিকম্প বিচূর্ণ হয়ে গেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড় দিয়ে এই জমিনকে স্থিতিশীল না বানাইতেন তাহলে আমার আর আপনার অবস্থা কেমন হইতো? আয় রোজগার বড় লোকরা করত, বিল্ডিং বানাইতো, একটা ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে আবার ওইটা নষ্ট হয়ে যাইতো, কেমন করে দুলতো। নদীর ভিতরে নৌকা যায় না? নৌকা যেমন একটু ঢেউ দিলে, বৈঠা দিয়ে কি দিলে, টান দিলে একদিকে কাইত হয়, তো পৃথিবী পানির উপরে ঘোরে আর একটু নড়াচড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বান্দার কষ্ট হবে, এই জন্য নড়াচড়া বন্ধ করে দিলেন। পৃথিবীর নিচে পানি দিয়ে দিলেন কি লেগে? এত কিছু থাকতে মাটি দিয়ে ভরে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানুষের এই নিঃশ্বাস ছাড়ার পরে সব থেকে উপকারী জিনিস হবে পানি। এই পানি যদি বান্দার নাগালের বাহিরে চলে যায় তাহলে বান্দা বড় কষ্টে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রতিটা জায়গায় মাটির ভিতরে এই পানিগুলা মানুষের জন্য স্তরে স্তরে সাজাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এইখানে টিউবওয়েল গাড়লে কি হবে? পানি উঠবে না? এইখানে উঠবে, ওইখানে উঠবে। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গাগুলোতে পানি ছড়াইয়া দিয়েছে। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেষ্টার পূর্ণতা দান করে দিব। আস-সা'য়ু মিন্নি, চেষ্টা হলো আমার পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর পরিপূর্ণতা দানকারী হলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। এই জন্য পানিরও তো আমরা কি করি না? বিল দেই না। পানির বিল দেই নাকি আল্লাহরে? হ্যাঁ, ওয়াসার বিল দেওয়া লাগে। শহরে পানি আসে 1000 2000, বিল্ডিং যেমন হয়, যেই কয় লিটার পানি নেয় ওর একটা হিসাব করে সরকার, ওইটার ওই ওয়াসার বিল দেওয়া লাগে। কুষ্টিয়ায় তো গ্যাস নাই, ঢাকায় গ্যাস আছে, শহরে গ্যাসের বিল দেওয়া লাগে আলাদা। গ্যাস কি সরকারের আব্বার? গ্যাস দিছে কে? নাকি সরকার? সরকার কি গ্যাস পয়দা দিতে পারেনি? না না না, সরকার গ্যাস পয়দা দিতে পারে না। এই গ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে গাইতে রাইখে দিছে। বাংলাদেশের গ্যাস, আমরা থাকি কষ্টে আর ইন্ডিয়ালারা রুটি বানাই খায়। হ্যাঁ, কি সুন্দর কায়দা। আমরা কষ্টে থাকি, আমাগো গ্যাস মোটা পাইতে দাদা বাবুরা খায়, সুন্দর করে রুটি বানায়, আর আমাকে কয় তোমরা ফু দাও। এরকম না বিষয়টা? এরকম হইল না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্যাসটা কিন্তু বাংলাদেশের জন্য একটা নিয়ামত বানাইছেন। যদি না থাকতো সব কিনে আনা লাগতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নিঃশ্বাসটা ফ্রিতে দিবেন, পানিটা ফ্রিতে দিবেন, গ্যাসটাও কিন্তু আমাগো বাঙালিকে এমনি দিছিল। এমনি দিছে না? হ্যাঁ, সরকার একটু পয়সা নিতে পারে যে শোনো এই কলকবজা ব্যবহার করা লাগে, মানুষ খাটে, ওই কয়টা পয়সা দিও, আগে আম করে ভালো করে দেও, আমাকে পেটটা ভরুক, এরপরে দাদা বাবুরা খাবে টাকা দিয়ে। বলে না, আগে দাদা বাবুরা খাবে, তারপরে থাকলে তোমরা সইছো। বিষয়টা এরকম হয়ে গেল না? বিষয় এরকম হইল। কথা একটু খারাপ শোনা গেলে ওইটাই সত্যি কথা। একটু খারাপ শোনা গেল না? খারাপ শোনা গেল, কিন্তু এইটাই সত্যি কথা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এটা নিয়ামত বানাই রাখছেন, এরপরে যেই মানুষগুলো আমার ভাগ্য থেকে আপনার ভাগ্য থেকে এইটাকে বন্টন করে আর এক জায়গা দিয়ে দেয়, এইটাকে কি বলে? জুলুম। এটাকে কি বলে?
জুলুম। জুলুমের সংজ্ঞা আরবিতে বলে ওয়াজউস শাইই ফি গায়রি মুহাল্লিহি ফাহুয়া যুলমুন, যেই জিনিস যেমন ভাবে ব্যবহার হওয়ার কথা, যেই জিনিস যেই জায়গায় ব্যবহার হওয়ার কথা, ওই জিনিসকে ওই জায়গায় ব্যবহার না করাটা জুলুম। ওই জায়গায় ব্যবহার করা, আর যদি না করে তাহলে সেটা কি হয়? জুলুম হয়। তাহলে কি জুলুম হয় নাকি? আল্লাহর কাছে ধরা পড়বে, কারণ আমাকে তো অত ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তো থাপ্পায় দাঁতের পাটি এমনি খসাই ফেলেতাম, কিন্তু সেই ক্ষমতা নাই দেখে কি করি আমরা? খালি তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। না দোস্ত না, আমি আর আপনি পৃথিবীতে আসলাম, জন্মের খাওয়া খাই, মজা উড়াই, নামাজের খবর নাই, ভালো কাজের খবর নাই। তাহলে কি প্রতিনিধি ভালো নাকি খারাপ? এই প্রতিনিধিগুলো কি ভালো প্রতিনিধি নাকি খারাপ প্রতিনিধি? খারাপ প্রতিনিধি, দায়িত্ব অবহেলা করা প্রতিনিধি। আগে বলছি, তাহলে কি আপনি আপনার কৃষক যদি দায়িত্ব পালন না করে পয়সা দিবেন? পয়সা তো দিবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন ফেরত যাবেন, মালিক আইসি তোমার প্রতিনিধিত্ব কইরা, তখন ওই যে আমাদের ফরিদপুরের ভাষায় যা বললাম ওইটাই দিবে। কবরের ভিতরে মানুষ তো অল্প একটু গাইডে রাখে না, একটু 3 হাত 2.5 হাত মাটির নিচে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সঠিকভাবে প্রতিনিধিত্ব না করবার জন্য একটা সাপ পাঠাবে। ওই সাপ কি করবে? এমন দংশন মারবে যে দংশনের জন্য 70 হাত মাটির নিচে আপনি গাইডে যাবেন একেবারে। কবরের ভিতরের মাটি কি শুকনা নাকি ভিজা? কোথাও ভিজা কোথাও শুকনা। ওর ভিতরে তো আপনার সময় রাখছিল, গাইডে যান নাই, নিচের দিকে চলে যান নাই। তাহলে কেমন শক্তিশালী সাপে আপনাকে সবল মারলে 70 গজ 70 হাত নিচের দিকে যাইতে পারেন। 5 কেজি 7 কেজি একটা পাথর উপরের থেকে ফেলাইলে হালকা এতটুকুন মাটির ভিতরে ডাবে না? এতটুকুন ডাবে না, হয় আধা হাতি ডাবলো। তাহলে 1 হাত 1.5 হাত 2 হাত যদি আপনাকে মাটির ভিতরে কোনো কিছু কি করতে হয়, দাবাইতে হয়, তাহলে মোটামুটি উপরের থেকে 2 মণ 2.5 মণ দিয়ে জাতা মারতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে নিযুক্ত করবেন যে ওই সাপের মাথা এত ভয়াবহ হবে, চোখ দিয়া আগুন বের হবে। কেমন আগুন? ঠাটায় যখন জিলিক মারে না, যখন আসমানের ভিতরে আলোর ছটা ছড়ায়, দেখা যায় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা আসমান আলোকিত হয়ে যায়। ওই আলোর থেকেও ভয়াবহ আলোর মতো ওর চোখ দিয়ে আগুন বের হবে। আর মাথা এত শক্তিশালী, এত ওজন হবে যে একবার সবল মারলে 70 হাত মাটির নিচে বান্দা ডাইবে যাবে। ওই সাপের 1 ফোঁটা বিষ, কয় ফোঁটা? 1 ফোঁটা। ওই সাপের 1 ফোঁটা বিষ যদি পৃথিবীর জমিনে ফেলানো হয়, জাহান্নামের ওই সাপ যদি 1 ফোঁটা বিষ এই পৃথিবীর জমিনে ফেলায়, পুরা পৃথিবীর সব কিছু বিষে রূপান্তর হয়ে যাবে। কোনো কিছু কি থাকবে না? ভালো থাকবে না। কোনো পানি মানুষ পান করতে পারবে না, কোনো গাছপালা বাঁচবে না, সব কিছু মরে যাবে। গোটা পৃথিবীটা একেবারে গাছপালা শূন্য হয়ে যাবে। কয় ফোঁটা বিষ? তাহলে সাধারণত ঘুঘু সাপ, জাতি সাপ, হ্যাঁ, এইটাই যখন মানুষকে কি মানে সবল মারে, ও 5 গ্রাম থেকে 10 গ্রাম 15 গ্রাম পর্যন্ত বিষ কি করতে পারে? মানুষের শরীরে প্রবেশ করাইতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী সাপগুলো যে পাঠাবেন কবরে, যাও। সাধারণ আযাবের একটা সিস্টেম বর্ণনা করছে হাদিসের ভিতরে। যদি কেউ ফজর না পড়ে, যদি কেউ ফজর কোন তো যদি কেউ ফজর না পড়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে ওই সাপটা নিযুক্ত করবেন ফজর থেকে জোহর পর্যন্ত এক আধারে ওকে সবল মারতে থাকবে, কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। জোহর যদি না পড়ে আসর পর্যন্ত কামড়াবে, আসর যদি না পড়ে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব যদি না পড়ে মাগরিব থেকে এশা, এশা যদি না পড়ে এশা থেকে ফজর পর্যন্ত এই সাপে দংশন করতে থাকবে। এই তো নামাজের শুধুমাত্র কিসের অপরাধ? নামাজের অপরাধ। নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে না ওরা তো খালি এই একটা অপরাধী করে নাকি আরো অপরাধ করে? টেবিলের নিচ দিয়ে হাত দেয় না, চাকরি লাগবে, আসো ভাই বেটা তোমার চাকরি দিয়ে দিব, টেনশন করো না, মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ দিও। বেটা জানোয়ার শুয়ার, মিষ্টি খাওয়ার জন্য যদি তোর 5 লাখ লাগে তাহলে তোর ভাত খাইতে কয় লাখ লাগবে? মিষ্টি খাওয়ার জন্য যদি তোর 5 লাখ লাগে তাহলে তোর ভাত খাইতে কত লাগবে? কারণ ভাত, গোশত, ডাল, রোস্ট, কত জাতের খাবার তৈরি করতে হয়। ভিআইপি মেহমান। আর ভালো খাবার না খাইলে তো কেউ সেই খাবারের পরে কি খায় না? মিষ্টি দই টই খায় না। তাহলে তুমি কেমন শুয়োরের শুয়োর, কেমন জানোয়ার তুমি? তোমার পেটটা তো শুয়োরের থেকেও বড় হওয়ার কথা। হাতি, ওটাকে হাতি বলা হয়, ওর আরেক নাম হলো জানোয়ার। আরেক নাম কি? জানোয়ার। ওর হাতির পেটের থেকেও তো তোর পেটটা বড়। বলে হুজুর গালাগালি করেন কেন? আল্লাহও করছে, আল্লাহও কি করছে? করছে আগে। পরে আবার কেউ যদি না শোনেন তাহলে আবার মনে মনে করবেন দেখছো হুজুরে কেমন শুয়োর টুয়ার কইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে ভরব। দুইটা জাতির কথা বলছে, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন মানে জিন জাতি, ওয়াল ইনস মানে ইনসান মানুষ জাতি। কি ভরবে? যারানা লিজাহান্নামা, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি দিয়ে ভরবে। একটা হইল মানুষ, আর একটা হলো কি? জিন। কেন? প্রশ্ন আসে না যে জাহান্নাম যে ভরবে কারণ কি? এরপরে 3টে কারণ বর্ণনা করছে। কয়টা? 3টা। এখন একটু পড়বেন আমার সাথে সাথে, মনে রাখবেন। খালি বল শুনে চলে যাবেন তাহলে কিন্তু লাভ হইল না। তাহলে কি হবে না? লাভ হইল না। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। বলেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। হুজুর বেশি কই ফেলাইছেন, এতখানি কইতে পারি না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে কি করে না? চিন্তা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে লা ইয়াফকাহুনা বিহা চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 নাম্বার, ওয়ালাহুম আ'য়ুন। আ'য়ুন মানে চোখ, আ'য়ুন মানে কি? চোখ। ওয়ালাহুম আ'য়ুন, আমি তাদেরকে চোখ দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা কি করে না? দেখে না। 1 নাম্বার কি ছিল? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিছি চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিছি দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আযান, উযুনুন মানে কান, উযুনুনের বহুবচন আযান। ওয়ালাহুম, ওই যে কান ধরে আযান দেয় না? হ্যাঁ, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বান্দাকে কান দিছি, কান দিয়ে শ্রবণ করে না। 3টা কারণ। কই হুজুর দেখলাম, শুনলাম, চিন্তাও করি, তাহলে কেন জাহান্নামে দিবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই অন্তর দিয়া যে চিন্তা করার কথা ছিল সেই চিন্তা করো নাই। পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছিল কি হিসেবে? আমাদেরকে পাঠাইছে প্রতিনিধি হিসেবে। তাহলে প্রতিনিধির কাজ কি? ওটা চিন্তা করার বিষয় ছিল না যে আমার কি করার দরকার? মানুষ তো খারাপের দিকে চলে যায়, মানুষকে একটু আমি ডাক দেই ভালোর দিকে। এ ভাই বেটা যাস না, আয় নামাজটা পড়। এ চাচা আসো নামাজটা পড়ো। আব্বারে নামাজ ছাড়া তোমার কোনো পরকালে জায়গা হবে না। আসো বাবা আসো, ডাক দেওয়ার কথা ছিল। অন্তর দিয়ে চিন্তা কইরা না, এই অন্তর দিয়ে কেউ চিন্তা করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই চিন্তার কথা আল্লাহ তাআলা বলছেন। আর আমাদের চিন্তা কি? হায় 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 কত বাইজে গেল, সকালে কি কৃষক পাবো নাকি পাবো না, মাঠে অনেক কাজ আছে। আর যারা চাকরি বাকরি করে খালি ঘড়ি দেখে যে কখন 8টা বাজবে, অফিসে যাব, চিন্তা ভাবনা করে। আর যে ব্যক্তি সুদ খাবে ও চিন্তা করে দেখি আজকে কি কোনো পাওয়া যায় নাকি, এরকম কোন মুরগি পাইলে মুরগি টাস করে ধরে ফেলাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অন্তর দেয় নাই। এই জন্য কি দেয় নাই? অন্তর দেয় নাই। অন্তর দিছে মানুষকে ভালো কাজে আনবো, এই জন্য ফিকির করতে, আমি কিভাবে ভালোভাবে চলবো এইটা ফিকির করতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দাকে আমি অন্তর দিছিলাম ওরা শুনে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি বান্দাকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে বান্দা দেখে নাই। বলে হুজুর হাইটে হাইটে আসলাম, এই চোখ দিয়া আপন মানুষ ছাড়া বেগানা মহিলাদেরকে দেখা জায়েজ? জোরে কোন দেখা জায়েজ নাই। তাইলে দেখিনি আমরা, দেখা হয় কেন? প্রথমে অন্তর দিয়ে চিন্তা করা দেখা যাবে না, এরপরে চোখ গেলে চোখকে ফিরাইতে হয়। কানে যখন মহিলা, তাহলে আমার চোখ দিব যে আম্মা দেখা জায়েজ আমার, এরপরে আমি ওই দিকে তাকাবো, আর না হয় তাকাবো না। এই চোখ দিয়ে খারাপ দিকে তাকানো যায় না, চোখ দিয়ে কি করা যায় না? খারাপ দিকে তাকানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের উত্তম ব্যবহার, সব থেকে ভালো ব্যবহার করতে শিখাইছে। বান্দারে চাইয়া চাইয়া তুমি কোরআন তিলাওয়াত করো। সকাল হইলে এখন আর এই রীতিনীতি নাই, এই রীতিনীতি এখন আর পাওয়া যায় না। আগে কিন্তু বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ বাড়িতে মা চাচিরা জানলার পাশে জানলাটা খুলে দিত ফজরের পরে, বালিশের উপরে রেহালের উপরে দিয়ে সকাল বেলা শুরু করতো কি দিয়া? কোরআন তিলাওয়াত দিয়া। ঘরে আওয়াজ উঠতো কোরআন তিলাওয়াতের। আর এখন অফিসের টাইম হয়েছে, টিভিটা ছাড়ো দেখি কি সংবাদ বলে। এই তাড়াতাড়ি রিমোটটা দাও বাবা, রিমোটটা নিয়ে আসো। এখন হলে এই হয়ে গেছে। এই জন্য এই চোখের ব্যবহার সঠিক হইল না। দিবস যখন শুরু করব, উচিত ছিল পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা। ভিন্ন কিছু আমার চোখ দিয়ে দেখব না। কোরআন তিলাওয়াতের মাধ্যমে যদি আমি দিবস শুরু করি, ফজরের পরে একটা সূরা আছে না পড়তে হয়? কোন সূরা? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। যাকে একজন আছে লোক আমার পক্ষে বলে দিছে না, তাইলে ফজরের পরে কোন সূরা পড়তে হয় ভাই? সূরা ইয়াসিন। সাংঘাতিক সুন্নত, কিন্তু অনেকেই বলতে পারলাম না। তার মানে কি? কোরআন শরীফ পড়া জানি আমরা? জানি না। কোরআন শরীফ তিলাওয়াত করা, আমরা একটা হাদিস জানি, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলমের ভিতরে অন্যতম হচ্ছে কোরআন তিলাওয়াত দেখে দেখে করা। কোরআন তিলাওয়াত দেখে দেখে করা। এইবার যদি কই যে এই কে কে পারেন সব জায়গাতে দেখে দেখে পড়তে, হাত উঠান। কয়জন উঠাইতে পারবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই কথা, এই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করা যাবে না। বেশিরভাগ মানুষ আলাম তারা থেকে নাস, আলাম তারা থেকে নাস। গোটা জীবন ফরজে আইন নষ্ট করার গুনাহ হইতেছে। ফরজে আইন কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন।
আর ফরজে কিফায়া কোনটা? জানাজার নামাজ। জানাজার ফরজে কিফায়ার